হাদিসে আছে কিছু ব্যক্তির আমল দেখা ফেরেশতা অবাক হয়ে যাবে যে এতটুক বয়সে এত যাই ঝামেলা, এত প্রয়োজন, এত চাহিদা, সবকিছু থাকা সত্ত্বেও এরকম হলো কি করে? মানুষের ভিতরে শত ধরনের চাহিদা আছে, শারীরিক চাহিদা, দৈহিক চাহিদা, এই চাহিদা সেই চাহিদা, সব তো ফুটায় বলা যায় না। হাজারো ধরনের চাহিদা আছে। এই সব সত্ত্বেও এরকম দামি হলো কি করে? আমাদের ভিতরে তো কোনো চাহিদাই ছিল না, না ফরমানি করার কোনো ক্ষমতাই ছিল না। আমরা তো এদের দ্বারে কাছেও যেতে পারলাম না। এরা এরকম হলো কি করে? ফেরেশতা পর্যন্ত অবাক হবে। আর এটা বানানো কথা না, কিতাবের কথাই। যদি অবাক না হবে তো ফেরেশতা মরার সময় প্রটোকল দিয়া নিয়ে যাওয়ার জন্য আসবে কেন? ওর কি ঠেকা লাগছে? কোরআন তো বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মানুষকে স্বাগত জানায়া নিয়ে যাওয়ার জন্য ফেরেশতা আসবে। এবং শুধু নিয়ে যাবে না, বলবে নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়াতেও তোমাদের বন্ধু ছিলাম, আখিরাতেও থাকবো। দুনিয়ার বন্ধুত্ব কিন্তু এটার সাথে একটা স্বার্থ যুক্ত থাকে। যতদিন স্বার্থ থাকে বন্ধুত্ব থাকে, স্বার্থ শেষ বন্ধুত্ব নাই। দুনিয়ার সমস্ত বন্ধুত্বের ভিতরে একটা কি আছে? আছে না নাই? এই জন্য তো নিঃস্বার্থ বন্ধুত্বের দাম অনেক। কেউ যদি নিঃস্বার্থে কারোর সাথে বন্ধুত্ব রাখলো শুধু আল্লাহর জন্য, এখানে স্বার্থ একটাই, শুধু আল্লাহ পাওয়া, তখন দাম অনেক। আর দুনিয়ার সমস্ত বন্ধুত্বের পিছনে কিন্তু স্বার্থ আছে। কি কন? নাহলে স্বামী স্ত্রীও তো বিচ্ছেদ ঘটে না? ঘটে না? কখন ঘটে? স্বার্থের খেলা হইলি বিচ্ছেদ ঘটে, ঠিক না? আচ্ছা কোন তো এখানে ঘটে কি করে? একজনের কোনো অঙ্গ আরেকজনের কাছে তো লুকায়িত ছিল না। একটা সায়েন্টিফিক বড় ভাবনার কথা। একজনের কোনো অঙ্গ তো আরেকজনের কাছে লুকায়িত ছিল না, এখানে আবার বিচ্ছেদ হয় কি করে? কিন্তু তারপরও তো হয়, ঠিক না? দুনিয়ার সমস্ত বন্ধুত্বের মধ্যে স্বার্থ আছে, কিন্তু ফেরেশতারা যাকে ভালোবাসবে এটাতে কোনো স্বার্থ থাকবে না, নিঃস্বার্থ বন্ধুত্ব। এই জন্য দুনিয়াও থাকবে, আখিরাতও থাকবে। দুনিয়ালারা স্বার্থময় বন্ধুত্ব, এই জন্য কবর পর্যন্ত দিয়ে আইসা আর কোনোদিন স্মরণ করে না, কোনোদিন মনে রাখে না, কোনোদিন নামও নেয় না। নিলেও একটা ভালো দোয়ামূলক শব্দ উচ্চারণ করে না। যেমন আজকে বলছিলাম না জোহরে, যে দোয়ামূলক একটা শব্দ উচ্চারণ করে না, রহমতুল্লাহ আলাই বলে না। বাপের নাম নিয়েও রহমতুল্লাহ আলাই বলে না, আব্বাজান রহমতুল্লাহ আলাই বলে না, খালি বলে আমার বাবা। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে দামি হিসাবে অস্তিত্ব দিছেন, আবার দামি হওয়ার জন্য ক্ষেত্র দিছেন, পরিবেশ দিছেন, মাহল দিছেন, সময় দিছেন, আমল দিছেন, অনেক কিছু দিছেন যেন আমি দামি হই। দামি বানায়া তো অস্তিত্ব দিছেন, কিন্তু আমি যেন বাস্তবিকই দামি হই, যে আমাকে দেখা সৃষ্টি অবাক হয়। কোরআনে আছে কিছু মানুষের মৌতের উপরে জমিন কাঁদে, আকাশ কাঁদে।
আজকে পড়ছে না কালকা পড়বে জানি না আমি, আজকে তো 24 পড়লো ঠিক না, 25 ঠিক না, মনে হয় কালকেই পড়বে। কিছু লোক আছে দুনিয়ার থেকে চলে যাবে, মা বাকাত আলাইহিস সামাওয়াতু ওয়াল আরদ, আকাশ জমিন তার জন্য কাঁদে নাই। আবার কিছু মানুষ আছে মরা যাবে, আকাশ কাঁদবে, জমিন কাঁদবে, দুনিয়া কাঁদো আর না কাঁদো, আকাশ কাঁদবে, জমিন কাঁদবে। হ্যাঁ, এরকমও হইতে পারে আল্লাহর আরশও হেলবে, খুশিতে ঝুমবে। যেমন সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গেছেন, তো ইহতাজ্জা আরশুর রহমান, খুশিতে আল্লাহর আরশ ঝুইমা উঠছে যে আজকে সাদ আইব আমার কাছে, আমাদের আরশের নিচেই সাদ আইব। অনেকে আছে না খুশি হয়ে যায় না, অমুকে আমাদের মহল্লায় আইব, অমুকে আমাদের মসজিদে আসবে, অমুকে আমাদের এলাকায় আসবে, তো সবাই খুশিতে বাগবাগ হয়। আল্লাহর আরশও খুশিতে বাগবাগ হয় যে অমুক আজকে আরশের নিচে আসবে। তো আল্লাহ আমাদেরকে দামি বানায় অস্তিত্ব দিছেন, আবার দামি হওয়ার জন্য ক্ষেত্রও দিছেন, দামি হওয়ার জন্য ক্ষেত্র দিছিলেন, মাস দিছিলেন রমজান, যেন উম্মতে মুহাম্মদী দামি হয়। এরকম দামি হয় সমগ্র সৃষ্টি, তো সৃষ্টি সমগ্র উম্মত পর্যন্ত, সমগ্র উম্মত পর্যন্ত আশ্চর্যান্বিত হয়, অবাক হয়ে যায়। চেহারা কারা? হাদিসে আছে এই উম্মতের কিছু লোককে দেখা সারা দুনিয়া জিজ্ঞেস করবে এরা কারা, কেননা এরা মুক্তার মেম্বরে কিয়ামতের দিন বসা থাকবে, কোনো চিন্তার ছাপ চেহারায় থাকবে না, একজন আরেকজনের লগে হাস্য উজ্জ্বল কথা বলতে থাকবে। এরা মুখ খুলবে আর নূর এদের মুখ থেকে ঝলকায় পড়তে থাকবে, চতুর্দিকে নূর আর নূর থাকবে, চেহারা এদের চাঁদের আলোকে হার মানায় দিবে। ফেরেশতা মানুষ জিজ্ঞেস করবে এরা কারা, নবী না রসুল না কে? তো ফেরেশতা বলবে কেউ না, তোমরা যেগুলা বলতেছো একটাও না, এটি উম্মতে মুহাম্মদী। এদের কাম তেমন লম্বাও না, খালি একটা কামই ছিল, মানুষের দিলে আল্লাহর ভালোবাসা পয়দা করত আর আল্লাহ এদেরকে ভালোবাসত। এতটুকুই এদের কাজ ছিল, আর কোনো কাজ খুব বেশি ছিল না, বেশি কোনো কাজ ছিল না। এই জন্য এদের মর্যাদা এত বড়। আল্লাহ আমাদেরকে দামি বানায়া অস্তিত্ব, সেরা বানায়া অস্তিত্ব দিছেন, আবার সেরা হওয়ার পরিবেশ দিছেন, আমল দিছেন, পরিবেশ দিছেন, আমল দিছেন, সময় দিছেন, মাস দিছেন, সপ্তাহ দিছেন। এখন কাজ হলো আমাকে আমার দামি বানাইতে হবে, আর যদি না বানাইলাম তাহলে সত্য এটাই, একদিন আমি আফসোস করব, বড় আফসোস করব একদিন। আজকে আফসোস করলে তো কাজে দেয়, হাদিসে আছে আত-তাওবাতু হিয়ান নাদামা, আজকে আফসোসই তওবা, আফসোসই তওবা। তো আফসোস করলো তওবা হয়ে গেল, গুনাহ মাফ হয়ে গেল। কিন্তু একদিন আফসোস করবে, কাঁদবে, চিৎকার দিবে, চোখের পানি ঝরাবে, নদী বহায় দিবে চোখের পানি দিয়া, নদী, কিন্তু কোনো কাজে দিবে না। নালা বহাবে না, নদী বহায় দিবে চোখের পানি দিয়া, কোনো কাজে দিবে না। কোরআন সুস্পষ্ট, ওই দিন তোমাদের কান্না কোনো কাজে দিবে না, কোনো কাজে দিবে না। আজকে আফসোস, লজ্জিত হওয়া কাজে দিবে।
এই জন্যই মেরে দোস্ত আল্লাহ দামি বানায় অস্তিত্ব দিছেন। আল্লাহটা পুরা হয়ে গেছে, আল্লাহ সৃষ্টির সেরা বানায় অস্তিত্ব দিছেন, আল্লাহটা পুরা হয়ে গেছে, কমপ্লিট। এখন দায়িত্ব আমার কাঁধে, আমি আমাকে দামি বানাই, নইলে বড় পস্তাইতে হবে, বড় আফসোস করতে হবে। ওই দিন আফসোস কোনো কাজে দিবে না, লা ইয়ানফা, কোনো কাজে দিবে না। আজকে বললাম না, লজ্জিত হওয়াই তওবা। এই রমজান মাসটা এই জন্যই ছিল যে এত যাই ঝামেলা, চাহিদা, প্রয়োজন, 11 মাস পারল না, কোনো আফসোস নাই। একটা মাস যদি পারত, একটা মাস যদি পারত। এই জন্য আমি গত জুমায় বলছিলাম যে 1 মাস যদি নামাজি হয়ে দেখায় দিত, 1 মাস যদি পর্দা নিশীন হয়ে দেখায় দিত, 1 মাস যদি মুত্তাকি হয়ে দেখায় দিত, 1 মাস যদি পরহেজগার হয়ে দেখায় দিত, 1 মাস যদি গুনাহ ছাইরা দেখায় দিত, 1 মাস যদি সখী হয়ে দেখায় দিত, দানশীল হয়ে দেখায় দিত, শুধু 1 মাস যদি 1 মাসের জন্য দেখায় দিত, 1 মাসের জন্য। মাঝে মাঝে মানুষও বলে একবার করে দেখা, খালি একবার করে দেখা, মাইনা নিমু, বাকিটি করা লাগবে না, একবার করে দেখা। আল্লাহ এটি যদি হইতো, 1 মাসের জন্য যদি মুত্তাকি হয়ে দেখাইতো, নামাজি হয়ে দেখাইতো, পরহেজগার হয়ে দেখাইতো, সাবের হয়ে দেখাইতো, পর্দা নিশীন হয়ে দেখাইতো, দাতা হয়ে দেখাইতো, গুনাহ ছাইরা দেখাইতো। 1 মাস যদি মুসলমান হয়ে দেখাইতো যে আমি 1 মাসের জন্য মুসলমান, পোশাকে, আশাকে, চেহারায়, কথাবার্তা, খাওয়া লওয়া, চাল চলন, 1 মাস যদি প্রমাণ করত, আফসোস তো এখানে। এই জন্য তো ঘুরে ফিরে বলতে হয় মুসলমান, এই জন্য তো সারা দুনিয়ায় আজকে বিপর্যয়। কেন, কি কারণে বিপর্যয় আসলো? সারা দুনিয়ায় মুসলমানের যে বিপর্যয় আজকে, কেন? 1 মাসের জন্য তো কইরা দেখাইতে পারলো না। আচ্ছা 1 মাস বাদ দিলাম, যদি শেষ 10 দিনই কইরা দেখাইতো, যে শেষ 10 দিন কাউকে কোথাও পাওয়া যায় না, খুঁজতে হইলে সবাই বলতো মসজিদে যাও, পাবে। কই যাও, কোথাও খুঁজে পাওয়া যায় না, সবাই সবাইকে বলতো খোঁজো, খুঁজবা পাবা, পাইতে চাও মসজিদে যাও, মসজিদে পাবে। সব যদি মসজিদে হতো, 10 দিনও যদি করে দেখাইতো, শেষ 10 দিন যেটা এতেকাফের সময়, এতেকাফ, সব জিনিস থেকে নিজেকে দূরে সরায়া, নাজাতের তালাশি হইয়া আল্লাহর কুদরতি পায়ে যদি পড়ে থাকতো 10 দিন, মুসলমানের রাস্তাঘাট যদি শূন্য হয়ে যেত, কাউকে খুঁজে পাওয়া যায় না, কেউ রাস্তায় নাই, কেউ বাজারে নাই, কেউ ঘাটে নাই, কেউ হাটে নাই, কেউ বাজারে নাই, কেউ অফিসে নাই, কেউ আদালতে নাই। যদি জিজ্ঞেস করে এরা গেছে কোথায়, সব মসজিদে, সবাই মসজিদে পাবে। নাইলে সবাইকে কোথাও না কোথাও ইবাদতে লাইগা আছে, পাবে, ইবাদতে পুরা আছে, নারী পুরুষ, যুবক বৃদ্ধ, এই শ্রেণী যদি লেগে যেত, তাহলে বাচ্চারা অটোমেটিক লেগে যেত।
ওদের তো আর কোনো ক্ষেত্রই ছিল না। মা যেখানে বাচ্চা তো ওইখানেই যায়, ঠিক না? বাবা যেখানে বাচ্চা তো ওইখানেই, ঠিক না? ও আর কই যাইতো? ও চাইতো এদের সাথে। এই জন্য মেরে দোস্ত, সময় চলে যেতেছে, নাজাতের পর্ব চলে যেতেছে। 2 দিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, আর কয়দিন আছে জানি না, আর কয়দিন আছে জানি না, এটাও চলে যাবে। হ্যাঁ, আল্লাহ বলতে পারবে, আল্লাহর কাছে যুক্তি থাকবে যে তোমাকে সেরা বানায় আমি অস্তিত্ব দিছিলাম, তুমি সেরা হয়ে আসলে না কেন? আমি তো ক্ষেত্র দিছিলাম, আমি তো ইবাদত দিছিলাম, বন্দেগি দিছিলাম, আমি তো সবকিছু দিয়ে দিছিলাম শ্রেষ্ঠ হওয়ার জন্য। তুমি খালি অভ্যস্ত হইলেই হতো, তুমি হাত পাইতা ধরলেই হতো, তুমি ছুইলেই হতো, পায়ে যেতা, তুমি ছুইলেই হতো, আর কিচ্ছু লাগতো না। এই জন্য মেরে দোস্ত, বিশেষ করে যারা এতেকাফে আসি, আল্লাহর ঘরে যারা নিজেদেরকে আবদ্ধ করছে, খোদার ওয়াস্তে 10 দিন নিজেকে দামি বানানোর পিছনে লাগাই। যেই তরতিব দেওয়া হয়েছে, ওই তরতিবে যদি আমি চলতে পারি, তাহলে আমি অনুভব করব যে আমার ভিতরে আলোর ছোঁয়া লাগছে। লাইট জ্বালাইলে শুধু মানুষ আলো অনুভব করে না, লাইটও আলো অনুভব করে যে আমি জ্বলছি না জ্বলছি, আর লাইট অনুভব করে না। হ্যাঁ, লাইট অনুভব করে যে আমি নিজে জ্বলছি, কি না করে না? ঠিক আমরাও অনুভব করব যদি যেইভাবে বলা হয়েছে ওইভাবে কাটানো হয়, যেই তরতিব দেওয়া হয়েছে। তসবিহাত গুলা যদি মনোযোগ দিয়ে আদায়, বিলকুল একাগ্র চিত্তে আদায় করা হয়, 6000 তসবি যদি ডেলি পড়া হয়, ডেলি যদি 2-4 রাকাত নফল পড়া হয়, ডেলি যদি 2-4-10 বার সূরা ইখলাস এই নিয়তে পড়া হয় যে 3 বার পড়ব, 70 কোরআন খতমের সওয়াব পাবো। আর লাইলাতুল কদর যদি হয়ে গেল, তাহলে তো 83 বৎসরের সিল লেগে গেল, আমি 83 বৎসর পড়লাম। 2-4 রাকাত নফল পড়ি, ডেলি 2 রাকাত তওবার নামাজ পড়ি, 2 রাকাত নামাজ এই নিয়তে পড়ি যে আল্লাহ আমি তওবা করার জন্য 2 রাকাত পড়লাম, আপনি আমাকে তওবা নসুহা নসিব করেন। ওই তওবা যার পরে মন আর গুনাহ চায় না, না না না, এরকম তওবা নসিব করেন যে মন যেন আর গুনাহ না চায়। যদি চায়ও, তাহলে যেন সাথে সাথে মন আবার নিজের থেকেই তওবা করে ফেলে, চাওয়ার উপরে তওবা করে, করার উপরে না, যে তুই চাইলি কেন, চাওয়ার উপরে তওবা করে ফেলে। ডেলি 2 রাকাত তওবার নামাজ পড়ি, 2-4 রাকাত নফল পড়ি, 2-4 50 বার সূরা ইখলাস পড়ি, 6 তসবিহ ডেলি 6000 বার পড়ি। বেশি সময় লাগে না, মনোযোগ দিয়ে পড়লে 1-8 ঘন্টাই যথেষ্ট, 1 ঘন্টাও লাগে না। 1 ঘন্টা দরকার হয় না, এর কম সময়ে 6000 হয়ে যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আর হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। নবীজির উপরে দুরূদ, নবীজির উপরে দুরূদ, এটাই এক মৌকা। রমজান একবার পড়লে 1000 বার, গাট্টি বড় করার দুরূদের এটাই সময়।
গাঁটটি এতটুক বড় করি যে উনি নিজের থেকে বলে এতগুলা পড়লো, একবার দেখা পাওয়ার কি যোগ্যতা তো রাখে, কমসে কম একবার দেখার তো যোগ্যতা রাখে। এতগুলো পড়লো, একবার হলেও তো দেখা পাওয়ার যোগ্যতা রাখে, উপযোগী। একবার শুধু জীবনে একবার দেখলেই ভাগ্য খুলে যাবে। আল্লাহ আমাদেরকে সময়টাকে এরকম কাজে লাগানোর তৌফিক দান। আর নাইলে আসলাম, রইলাম, চলে গেলাম, পরে যে শুধু বদনাম করব, ওইখানে বসছিলাম তো কিছু হয় না, কোনো ভিতরে রং দেখি নাই, রং লাগে না। আপনাকে রং কেমনে লাগাই দিলেন? বাইপাস করে সিনা খুইলা বাইপাস করে রং লাগাই দিলেন? এরকম কেউ না, রং লাগাইতে পারে না। আপনাকে আমাকে আমল করে নিজের রং নিজে লাগাইতে হবে। রাস্তা আমরা দেখাই দিতে পারি, মজবুর কেউ কাউকে করতে পারে না, বাধ্য কেউ কাউকে করতে পারে না। আর বাধ্য করা ঠিকও না, বাধ্য করা ঠিকও না। এই জন্য খুব কাজে লাগাই। আল্লাহ দামি বানায় অস্তিত্ব দিছেন, নিজেকে নিজে দামি বানাই। এই রমজানের এই ক্ষেত্রের ভিতরে, এই শেষ 10 দিনের ক্ষেত্রের ভিতরে নাজাতের পর্বে কমসে কম, আর যদি না পারলাম তাহলে কিন্তু সিল লেগে যাবে। 3 জন একমত হয়ে চিৎকার দিয়া বলা দিবে, ধ্বংস হোক ওই ব্যক্তি, রমজান পাইল মাপ পাইল না। আল্লাহ বলবে, জিবরিলও বলবে, রসুলও বলবে। আর যখন 3 জন এক সুরে সুর মিলাইয়া বলবে, তাহলে আর ওকে বাঁচানোর কে আছে? ওকে কে বাঁচাবে? কেউ ওকে বাঁচানোর নাই, কেউ ওকে বাঁচাইতে পারবে না। কসম খোদার, ওকে কে বাঁচাবে? যেখানে আল্লাহ বিরুদ্ধে, জিবরিল বিরুদ্ধে, রসুল বিরুদ্ধে, ওকে কে বাঁচাবে? হ্যাঁ, সত্য এইটাই, লা মালজা ওয়ালা মানজা, ওর বাঁচার কোনো রাস্তাই নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন, কাজে লাগানোর তৌফিক নসিব করুন। লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ। আপনার ঘরে বসেই হাত উঠায়া দিছি, নাজাতের পর্বেই হাত উঠায়া দিছি, মুতাকিফিনদেরকে নিয়েই হাত উঠায়া দিছি। আয় আল্লাহ, আয় আল্লাহ, অনেকগুলা উসিলা আমাদের কাছে আছে, শুধু একটা না, অনেকগুলা। তারপরেও যদি আমরা মাপ না পাই, তাহলে আর পাবো তো পাবো কবে? আয় আল্লাহ, তাইলে মনে হয় আমাদের মতো হতবাগা তো আর কেউ হবে না। তাইলে মুসলমানের ঘরে জন্ম নিয়ে লাভই হইল কি? আর উম্মতে মুহাম্মদী হয়েই লাভ হইল কি? বিদায় মেহেরবানি করেন মালিক, কারো না কারো উপরে তো করছেন প্রতিদিন, কিছু না কিছু তো মুক্তি দিছেন, কিছু না কিছু তো দিবেন। আল্লাহ আমাদেরকেও দিয়া দেন না, আমাদেরকেও দিয়া দেন না, আমাদের আত্মীয় স্বজনকেও দিয়া দেন না, আমাদের আপন জনদেরকেও দিয়া দেন না, আমাদের ছেলে মেয়েকেও দিয়া দেন না, আমাদের ভাই বেরাদরকেও দিয়া দেন না, আমাদের মা বাবাকেও দিয়া দেন না। উম্মতে মুহাম্মদীকে মাফ করে দেন না। কি ক্ষতি হবে মাফ করে দিলে? না করলে আপনার এমন কি লাভই বা হবে? আপনি তো লাভেরও ঊর্ধ্বে, ক্ষতিরও ঊর্ধ্বে। আল্লাহ, লাভ ক্ষতির সম্পর্ক তো আপনার সাথে না, তাইলে কেন আমাদেরকে মাফ করবেন না? মাফ করা দেন। ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা দেন, জীবিতদের সাথে সাথে মৃত্যুদেরকেও মাফ করা দেন। জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন, আর কোনোদিন খুলেন না। জান্নাতের দরজা খুলে দিয়েছেন, আর কোনোদিন বন্ধ করেন না। আল্লাহ, ছোট খাটো হইলেও একটা দিয়া দিয়েন। আপনার হাবিব তো বলছে ফেরদাউসুল আলা চাওয়ার জন্য,
তা তো চাইলাম ওই, যদি আমরা ওইটার যোগ্য না হই তো ছোটখাটো হইলেও একটা দিয়া দিয়া আমাদেরকে জান্নাতের থেকে দূরে সরায়েন না, জাহান্নামের অধিকারী বানায়েন না। আল্লাহ মুতাকিফিনদের ইতিকাফকে কবুল করেন। দুনিয়ার যেখানেই বসা আছে, যেই মসজিদেই বসা আছে, সবার ইতিকাফকে কবুল করেন। লাইলাতুল কদর পাওয়া দেন। আয় আল্লাহ, পেরেশানি দূর করে দেন, প্রয়োজন মেটা দেন। অসুস্থ তো শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।